আমরা সবসময় নেতাদের কথা বলি, নেতাদের নিয়ে আলোচনা করি, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে নেতাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সমস্ত কর্মীদের। কারণ এনারা মাঠে ঘাটে গিয়ে আসল ভোটটা করান। তা সত্ত্বেও কখনো গুরুত্ব পান না এই সমস্ত কর্মীরা। বিভিন্ন ক্ষেত্রে অন্য দলের তরফে অন্যায় অত্যাচার সহ্য করতে হয় এই কর্মীদেরই। কখনো কখনো মিথ্যা মামলা দিয়ে দেওয়া, কখনো মারধর, কখনো বাড়ি ভেঙে দেওয়া, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনার সম্মুখীন কিন্তু এই মানুষদের হতে হয়। এবং কোনো ক্ষেত্রে দল পাশে দাঁড়ায় না, কোনো ক্ষেত্রে নেতারাও সেটা নিয়ে ভাবেন না। এই ধরনের ঘটনার নিদর্শন অনেক রয়েছে। তবে মানব গুহ তিনি যবে থেকে নির্বাচনে নেমেছেন, প্রার্থী হয়ে নেমেছেন, তবে থেকে একটাই কথা বলেছেন, তিনি ক্ষমতায় এলে কিন্তু সবার আগে এই কর্মীদের কথা ভাববেন। কারণ নির্বাচন থেকে শুরু করে দলকে একটা ক্ষমতায় আনার ক্ষেত্রে এই কর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এই ক্ষেত্রে মানব গুহ নির্বাচনে জয়ের আগেই তার প্রতিশ্রুতি রেখেছেন। রীতিমতো বিভিন্ন ক্ষেত্রে যে নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি এই সমস্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো কিভাবে মানব গুহ এই সমস্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে নিজের প্রতিশ্রুতি রেখেছেন, এবং বারংবার যে কিভাবে এই কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং দল ঘুরে তাকাচ্ছে না। কিন্তু মানব গুহ প্রতিশ্রুতি দিয়েছিলেন দল এবার থেকে পাশে দাঁড়াবে, এবং সেই মোতাবেক দল পাশে দাঁড়িয়েছে। আজকের প্রতিবেদনে সমস্ত ঘটনাটা আপনাদের দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দলের জন্য যারা কাজ করবে এবং তারপরে যদি কোনো বিপদ হয়, পুলিশের মিথ্যা মামলা হয়, তাহলে দল তাদের পাশে দাঁড়িয়ে থাকবে, চীনের প্রাচীরের মতো না। হ্যাঁ উজ্জ্বল, হ্যাঁ তোমার সুইচটা অফ ছিল। যদি আপনি দিন তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, দিয়ে দাও। তুমি দাও। এই যে ছবিটা দেখছেন, এনারা হচ্ছেন দেহা গ্রামের বিজেপি কর্মী। বহুদিন ধরে বিজেপি করেন, কিন্তু তৃণমূলের তরফে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। রীতিমতো অপরাধ তাদের একটাই, তারা বহুদিনের বিজেপি কর্মী। যদিও এই রাজ্যে এটা নতুন নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তৃণমূলের তরফে মিথ্যা মামলা দেওয়ার নিদর্শন আমরা আগেও দেখেছি। কেবলমাত্র বিজেপি কর্মীদের নয়, অন্যান্য ক্ষেত্রে সাংবাদিকদের পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে দেয় বিজেপি কর্মীরা আর কি। ফলে আমাদের রাজ্যে এই ঘটনা একেবারে নতুন নয়, কিন্তু বারংবার যে অভিযোগটা উঠে আসে, বিজেপি কর্মী থেকে শুরু করে অন্যান্য দলীয় কর্মীরা বারংবার যে অভিযোগ করেন যে এই মিথ্যা মামলায় ফেসে গেলে দল পাশে দাঁড়ায় না। আর কিন্তু সেই অভিযোগ অন্তত মেমারিতে হবে না, এটুকু আমি বলতে পারি। কারণ মানব গুহ প্রথম দিন থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দলীয় কর্মীদের পাশে দাঁড়াবেন, সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। এই যে দেহা গ্রামের বিজেপি কর্মীরা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তাদের কিন্তু দলের তরফ থেকে জামিন করানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে মানব গুহর একটা ভূমিকা রয়েছে। তিনি দায়িত্ব করে এদেরকে জামিন করিয়েছেন। এবং কেবলমাত্র এটা প্রথম ঘটনা নয়, কদিন আগেও আমরা একটা ঘটনা দেখেছিলাম যেখানে বিজেপি পতাকা লাগানোর জন্য একটা কর্মীকে আক্রমণ করা হয়েছিল, এবং তার আগেও 21শে নির্বাচনের ক্ষেত্রেও সেই কর্মীর বিরুদ্ধে তৃণমূলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই সমস্ত সমস্ত ঘটনার কথা মাথায় রেখে মানব গুহ কিন্তু সেখানে পৌঁছে গেছিলেন এবং কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আজকে আবারও মেমারির যে দলীয় কার্যালয়, সেখান থেকে এনাদেরকে একেবারে জামিন দেওয়া হয় এবং জামিন দেওয়ার পর সম্মাননা দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তা গত আজ থেকে 5-6 দিন আগে মেমারি বিধানসভার দেহা মগরা গ্রামে তৃণমূল দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল এবং মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা আমাদের প্রার্থী মানব গুহর প্রচেষ্টায় এবং তার যে লড়াই, সংগ্রামী লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের সেই কার্যকর্তাকে আমরা বেল করিয়ে নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়ে এসেছি। আজকে তারা আমাদের কার্যকলায় উপস্থিত রয়েছেন, আমাদের প্রার্থী উপস্থিত রয়েছেন। প্রার্থী সেই ভাইকে মালা পরিয়ে এবং উত্তরীয় পরিয়ে তাদের সম্প্রদায় আছেন এই বীর সৈনিক কার্যকর্তাদের জন্য। ভারত মাতা কি। সেখানে উপস্থিত ছিলেন খোদ মানব গুহ। কি বলছেন তিনি? বারংবার কর্মীদের উপর এরকম আক্রমণ নেমে এলে, তৃণমূলের তরফে মিথ্যা মামলা দেওয়া হলে দল কিভাবে পাশে দাঁড়াবে, সেই কথাটাই মানব গুহ বলেছেন। একবার শুনুন। দলের জন্য যারা কাজ করবে এবং তারপরে যদি কোনো বিপদ হয়, পুলিশের মিথ্যা মামলা হয়, তাহলে দল তাদের পাশে দাঁড়িয়ে থাকবে, চীনের প্রাচীরের মতো না। আমাদের উকিল আছে, আইনজীবী আছে, যেখানে যার প্রবলেম হবে আমাদের উকিল আইনজীবীরা সেসব জায়গায় গিয়ে আমাদের কর্মী সমর্থকদের ছাড়িয়ে আনবে। আর যে সমস্ত কর্মী সমর্থকরা দলের জন্য কাজ করছেন,
দল কখনো তাদের সঙ্গ ছাড়বে না। আর এবারে এই যে পুলিশ এবং প্রশাসন যে কাজটা করে চলেছে, ব্যালেন্সিং খেলা খেলছে। আমাদের কর্মীদের বাড়িতে ঢুকে তৃণমূলের কর্মীরা, দুষ্কৃতীরা রীতিমতো আমাদের মায়েদের, আমাদের বোনেদের শাড়ি এবং ব্লাউজ ধরে টানাটানি করলো। আমরা প্রথম অভিযোগ করলাম এবং তারপরে মেমারি থানার পুলিশ একটা ব্যালেন্সিং খেলা খেললো। তৃণমূলের তরফ থেকেও একটা অভিযোগ জমা পড়লো এবং আমাদের সৈনিকদের কিন্তু জেল খাটিয়ে ছাড়লো। এই জিনিসটা কিন্তু চলবে না। এই চটিচাটা পুলিশের এই সমস্ত ব্যালেন্সিং খেলা কিন্তু চলবে না। আমরা এর জন্য যতদূর লড়া যায় ততদূর যাব। আর যারা কর্মী সমর্থক লড়ছেন তাদেরকে বলবো, নিশ্চিন্তে লড়ুন, নিশ্চিন্তে লড়ুন। আপনার পাশে আপনার দল আছে এবং সেই দল তাদের আইনজীবীদের নিয়ে আছে। আইনজীবীরা আপনাদের হয়ে লড়াই করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। মানবতা জিন্দাবাদ 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 মানবতা জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অর্থাৎ ওই যে প্রথম দিনে যে প্রতিশ্রুতি ছিল, একেবারে নির্বাচনে প্রার্থী হওয়ার পরে পরে তিনি যে কথাটা বারংবার বলেছেন যে সাধারণ মানুষের হয়ে কাজ করবেন, দলীয় কর্মীদের পাশে থাকবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনে জয় হওয়ার আগেই তিনি রেখেছেন। পরিষ্কার করে দিয়েছেন যে এই ধরনের যে কোনো ঘটনা ঘটলে, বারংবার কর্মীদের উপর এইভাবে আক্রমণ হানা হলে এবং মিথ্যে মামলা দেওয়া হলে এইভাবেই তিনি পাশে দাঁড়াবেন। এখন দেখার বিষয়, মেমারিবাসী কি মানব গুহকে বেছে নেন? 26-এ নির্বাচনে কি ঘরের ছেলেই বিজেপির প্রার্থী, তিনিই কি এই নির্বাচনে জয়লাভ করতে পারেন? মেমারিবাসী কি তার পাশে থাকে? এটাই এখন দেখার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি এইভাবে দলীয় কর্মীদের পাশে থাকা আর কোন নেতা আপনারা দেখেছেন? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।